শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের। এই রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এটি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক প্রভাবশালী এমপি একেএম শাহীন ওসমানের ডুপ্লেক্স বাড়ি, যে বাড়িটি আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওঠে। এই যারা সন্তানগুলো ভারত নয়, যদি তারা সৌদি আরবে যায় তারপর তারা এই অপকর্মের সাথে জড়িত থাকবেই থাকবে। বাংলাদেশ ওরা মনে করছিল এটা বাংলাদেশে যেরকম ভাবে সহজ সরল মেয়েদেরকে হুমকি ধামকি দিয়ে তারপর তারা দিনের পর দিন নির্যাতন করে গেছে, ওরা মনে করছে ভারত এরকমই মনে হয়, এরকমই হবে। আরে না ভাই, এটা তোমাদের জন্য, এটা হয়তো শেখ হাসিনার জন্য হতে পারে, বাট তোমাদের জন্য না। ভারতে দেখলাম গত এই 2 দিন আগে দেখলাম 4 জন মিলে তারপর ভারতের একটা মেয়েকে ধর্ষণ করছে, 4টা গ্রেফতার হয়েছে। এই বাংলাদেশের এই আওয়ামী লীগের লোকগুলো, মানে চিন্তা করতে পারেন কোন লেভেলের লোক। চলেন আপনাদের আগে কয়েকটা ভিডিও অংশ দেখাই, দেখেন তারপর কিছু কথা বলছি। দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের নানা অন্যায়, অপকর্ম, দুর্নীতি আর জনগণের সাথে করা প্রতারণার কথা। অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের তথ্য ফাঁস হয়েছে এরই মধ্যে। শুধু তাই নয়, নারী কেলেঙ্কারিতেও উঠে এসেছে অনেক নেতার নাম। গুঞ্জন আছে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। আবার শেখ সেলিমের সঙ্গে নাকি নায়িকা নিপুণের অবৈধ সম্পর্ক রয়েছে। এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার নেতাদের অপকর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুব মহিলা লীগের এক নেত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগই রয়েছেন আত্মগোপনে, আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামেও মামলা হচ্ছে। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। শেখ হাসিনা পালানোর পর তার নামে 3টি মামলা হয়েছে। নিজ সন্তানদের রেখে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সেরা পণ্য সবার জন্য জেভিকো। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভয়েস রেকর্ডে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন যুব মহিলা লীগের এই নেত্রী। এছাড়াও নানান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভাইরাল ওই ভয়েস রেকর্ডে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। আমার 16 মাসের একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলা কি করে, বাসায় কে আছে না আছে, বাজার আছে কিনা, একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না। তাতেও কোনো দুঃখ নাই। দল করছি, কখনোই ভালো জায়গায় রাখেনি। হিংসা, বিদ্বেষ, জেলাস, এভাবে তাকানো, ব্যাখ্যা করে তাকানো না, তারা এইভাবেই তাকাইছে। কেন তাকাইছে সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী, ওই বিস্তৃত আর না। হ্যাঁ, কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে? কখনোই বোনের সম্মান দেয়নি, কখনোই মেয়ের সম্মান দেয়নি। সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করতো। যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো, ওরেই ভালো জায়গায় নিয়ে রাখতো। বাংলা কথা বলি, কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, জেলা পর্যায়ে না, সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে। হ্যাঁ, সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ে রাখতো। এগুলো করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম, ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খাইছি। ভয়েস রেকর্ডটি ফাঁস হলো কিভাবে, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন,
তাদের কয়েকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে। সেগুলোতে উম্মেহানি সেতু নিজের ক্ষোভ প্রকাশ করে ভয়েস রেকর্ড পাঠান। সেখান থেকেই হয়তো কেউ ভয়েস রেকর্ডটি ফাঁস করেছেন। কনসিভ করছি 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে এসে মেডিসিন নিয়ে আসে। গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমরান হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি। ভুক্তভোগীর অভিযোগ, ইমরান হোসেন শিশিরের সঙ্গে 6 বছর আগে পরিচয় হয় তার, পরে প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির। গত 6 বছরে তারা একসঙ্গে কক্সবাজার সহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান। ইন্ডিয়া গেছি 9 দিন ছিলাম, আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয়। ওই সময়কার আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন সময়কার একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু ভিডিও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে। ভুক্তভোগীর অভিযোগ, গত 6 বছরে তিনি 4 থেকে 5 বার অন্তঃসত্ত্বা হলে পদ হারানোর কথা বলে গর্ভপাত করান শিশির। 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে এসে মেডিসিন নিয়ে আসে। এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্রদলের সমস্যা, সে সভাপতি থাকতে পারবে না। বিয়ের চাপ দিলে ছাত্র রাজনীতি শেষ করে বিয়ে করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিতেন। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিশির ভুল পাল্টে ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এখন প্রথমে বলছে যে বিয়ে করবে, এখন সে ছাত্রদলের সভাপতি থাকা সত্ত্বেও বিয়ে করতে পারবে না। কমিটিটা শেষ হলে বিয়ে করবে, কিন্তু গত 5 আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না। শিশিরের ক্রমাগত হুমকির ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি এই নারীর। তারপর আমি সেন্ট্রালে গেছি, সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে। এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না, উল্টা আমাকে হুমকি দিতেছে, ফ্রেন্ডরাও দিতেছে, বলতেছে যদি আমার বাড়িঘর ভাঙবে, ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি, বলতেছে যদি আমি বাড়াবাড়ি করি তাহলে এটা ভালো হবে না। এসব অভিযোগের বিষয়ে গাজীপুরের জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরের কাছে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এদের কর্মকাণ্ডগুলো দেখতে পারলেন। ভাই, কিছু লোক আছে এগুলো হলো জন্মগত দোষ, আর মানে স্বাভাবিক। নেতা ক্ষমতা থাকলে ওই নেতার যখন সামসামি করে, ওই নেতা মনে করে কি আমি ওই মনে হয় নেতা চাইতে বড় পাওয়ার আলা হয়ে গেছি। একটা সাধারণ একটা কাজ নেতারা দা করাইলে মোটামুটি 10 টাকা দিয়ে দিলে করলে নেতায় করে দেয়। এই চামচায় করে কি, মানে ওই নেতার লগের চামচা যে আছে ওই চামচায় এত পরিমাণ এমন কঠোর দেখায় যে মন না এর ছাড়া কিছু হবেই না, মানে এটার 50 টাকা দেন, 50 টাকা দিলে এই কাজটা হবে। চিন্তা করতে পারেন, যে কাজটা কিন্তু 10 টাকা দিয়ে আমি হাসিল করে নিতে পারি সরাসরি নেতার কাছ থেকে, সেটা কি কর তার চামচার কাছ থেকে 50 টাকা করে নেওয়া লাগলো। এই হলো আমার সোনার বাংলাদেশ। আর গুম খুন ধর্ষণ এগুলো তো কথা বাদই দিলাম, এরা এই যে বাংলাদেশটা কলেজগুলোকে, মানে বিশেষ বাংলাদেশের কলেজগুলোকে যে কি পরিমাণ, কলেজের মেয়েদেরকে কি পরিমাণ হেনস্থা করছে, নির্যাতন করছে, আমার মনে হয় 100-র মধ্যে এই বিগত 15 বছরের মধ্যে 100-র মধ্যে মনে হয় মানে 99% মেয়ে মনে হয়, আমার মনে হয় দূষিত হয়ে গেছে 99% মেয়ে। কারণ 2-4টারে মানে এত পরিমাণ নির্যাতন করছে যে তারা ওই সরকারে আওয়ামী লীগ সরকার থাকতে তারা মুখ খুলে ফেলছে, তারাও বলে দিচ্ছে যে এরকম আমাদের সাথে এত অপকর্মগুলো করছে। চিন্তা করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই জানোয়ার গুলোরে আল্লাহ হেদাত দিয়ে তার বানে না হয় এদেরকে যেন ধ্বংস করে দেয়, না জীবনের জন্য এই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুছে ফেলেন। আমরা কি বলবো, এই তো বলার তো আর কিছু নাই। স্বামী ওসমান কত ভালো দেখা যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে 70 রাকাত করে। এই জানোয়ারের অপকর্মগুলোর কথা শুনলে গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, লোমগুলো দাঁড়িয়ে যায়। তো যাক, আর কোনো কথা না ভাই, ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, এই অনুটুকু আপনাদের করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমি আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন।
উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর